আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। উপস্থিত আছেন চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা। নির্বাচনে নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে নির্দেশনা দেবে ইসি। এর আগে গত ২০ অক্টোবর প্রথম দফা বৈঠক করেছিল কমিশন। আসলে আজকে মূলত আইন শৃঙ্খলার যে পরিকল্পনাটি থাকবে সেটি নিয়েই আলোচনা হবে, যে কোন কোন জায়গায় আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে বেশি রাখতে হবে সে বিষয়েও তারা আসলে আলোচনা করবেন। আপনি জানেন যে ২০ অক্টোবর যে আলোচনাটি হয়েছিল, প্রাক নির্বাচনী যে আলোচনা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচন কমিশনের, সেখানে একটি সিদ্ধান্ত এসেছিল যে নির্বাচনের আগে পরে ৮ দিন এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন, এবং সেই সঙ্গে আরেকটি সিদ্ধান্ত হয়েছিল যে প্রতি কেন্দ্রে ১৩ থেকে ১৮ জন সদস্য থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তো এই সিদ্ধান্তগুলো আসলে তখন হলেও যেহেতু তফসিলের সময়টি আসলে এগিয়ে এসেছে, তো এখন আসলে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি আসলে হবে যে আগে যে সিদ্ধান্ত তারা নিয়েছিলেন সেই সিদ্ধান্তই থাকবে, নাকি এই সংখ্যা বাড়াতে হবে বা কমাতে হবে। এবং আপনি জানেন যে এবার ৭ লাখের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনকে ঘিরে মাঠে থাকবে, এরকম একটি সিদ্ধান্ত আসলে হয়েছিল। এবং এই সদস্যদের মধ্যে ৫.৫ লাখই হচ্ছে আনসার ও ভিডিপির সদস্যরা। এবং আপনি জানেন নিশ্চয়ই যে এই যে সদস্যরা, তাদের মধ্যে এবার থাকছে সশস্ত্র বাহিনীর সদস্য, এবং ৯০,০০০-এর মতো সশস্ত্র বাহিনীর সদস্যরাও মাঠে থাকার আসলে যে কথা সেটি কিন্তু হয়েছে। তবে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি আসলে হয়তো বা আজকের এই বৈঠকেই হবে। তবে আপনি জানেন যে তফসিলের আগে বা তফসিলের পরেই সেই সিদ্ধান্ত আসলে পরিবর্তিত হতেও পারে। যে পরিস্থিতি থাকবে আসলে সেই সময়ে নির্বাচনের এবং দেশের সার্বিক পরিস্থিতি, সেটির উপরে নির্ভর করেই আসলে সেই সিদ্ধান্তটি হয়তোবা পরিবর্তিত হতে পারে। তবে এখন যেহেতু বৈঠক চলছে, 10:30টার পরই আসলে এই বৈঠক শুরু হয়, তো বৈঠক শেষ হওয়ার পরে আসলে জানা যাবে যে কি কি বিষয় নিয়ে তারা আলোচনা করলেন এবং নতুন কোনো সিদ্ধান্ত আসলে নির্বাচনকে ঘিরে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ঘিরে আসলো কিনা। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর।